চাষি, তার এক ছোট্ট জমি ছিল। সেই জমিতে সে ভুট্টা চাষ করত এবং তার এই ভুট্টা চাষের উপরেই চলতো তার জীবিকা। এবং তার এই ভুট্টা চাষ যে হতো, এই ক্ষেতের পাশাপাশি বসবাস করত একদল বানর। কৃষকের যেমন জীবিকা নির্বাহ হতো এই ভুট্টা চাষের উপরেই, তেমনি এই বানরগুলো বেঁচে থাকতো এই চাষির কিছু ভুট্টা খেয়ে। প্রতিদিন এই বানরের দল ভুট্টা খেতে আসতো, কোনো রকমে খেত এবং প্রতিদিনই খেতে হতো এই ভুট্টার সাথে সেই চাষির লাঠির ঠেঙা এবং তাড়া। প্রতিদিনই বানরগুলো ভাবতো, এই চাষিটা যদি না থাকতো, এই লোকটা যদি না থাকতো, আমরা কত মহা আনন্দে এই ভুট্টা খেতে পারতাম এবং কত শান্তিতে থাকতে পারতাম। একটা কথাই আছে, শকুনের অভিশাপে কি আর ভাগাড়ি গরু করে। এই বানরদের অভিশাপে সত্যি সত্যি তাদের সেই স্বপ্নটি একদিন পূরণ হয়ে গেল। একদিন হঠাৎ সেই ভুট্টা চাষের মালিক, সে ভুট্টা চাষের কৃষকটা মারা গেলেন। বানররা খুব মহা আনন্দে, খুব মহা সুখে এই ভুট্টা খেয়ে জীবনযাপন করতে লাগলো। কিন্তু কিছুদিন পরে নেমে আসলো তাদের সেই অন্ধকারের ছায়া। সমস্ত ভুট্টা তারা খেয়ে শেষ করে ফেলল এবং কোনো চাষি এবং সেই চাষের জমির কোনো মালিক না থাকার কারণে আর কোনো চাষ হলো না। সেই জমি ক্ষেত্রা এমনি পড়ে রইল এবং বানরের দলগুলি বেশ কিছুদিন ধরে অনাহারে না খেয়ে জীবন কাটাতে লাগলো। তখন তারা ভাবল, চাষিটা ছিল বেশ ভালোই ছিল, তবু অন্তত লাঠির ঠেঙা তাড়া খেয়ে ভুট্টা খেয়ে আমরা কোনো রকমে বা মহা আনন্দে জীবনযাপন করছিলাম, কিছু খেয়ে অন্তত বেঁচেছিলাম। এখন আমরা কি খাবো? ঠিক এমনই আমাদের জীবনেও হয়তো কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু ব্যক্তি আছে যাদের উপরে আমরা নির্ভর করে থাকি। আমরা হয়তো ভাবি, এই মানুষটা যদি না থাকতো আমরা হয়তো অনেক ভালোভাবে থাকতে পারতাম, আমাদের জীবনটা অনেক স্বাচ্ছন্দ্যে হতো। কিন্তু আমাদের জীবন থেকে যদি সেই মানুষগুলো চলে যায়, তখন আমরা বুঝতে পারি বা বুঝতে পারবো যে এই মানুষগুলো আমাদের জীবনের উপরে কতটা প্রভাব বিস্তার করেছে। কি বলো বন্ধুরা?